মিশা শাওনের সাথে একটা পার্টিতে এসেছে। সুন্দর একটা শাড়ি পরেছে মিশা, নীল রঙের জামদানি, খোপায় পরেছে ফুল। যখন ওরা বের হবে তখন শাওন ওর দিকে তাকিয়ে বলেছে, তোমাকে অনেক ভালো লাগছে দেখতে। কথাটা শুনে মিশারও মন ভালো হয়ে গিয়েছিল, কারণ প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীর প্রশংসা শুনতে। পার্টিতে চেয়ে বদলে গেল শাওন, মিশাকে রেখে চলে গেল দূরে অন্যান্য মহিলার কাছে। শাওনের একটা স্বভাব আছে, সে মহিলাদেরকে পটাতে পছন্দ করে। মিশার এটা ভালো লাগে না। এ কেমন পুরুষ, সবসময় একটা ছ্যাবলামি করে সমাজে এসে। তারপরও এটা মেনে নিয়েছে মিশা, যেহেতু ওর সাথে সংসার করতে হবে, এই বাজে সাইডটা তো মেনে নিতেই হবে। শাওন চলে এলো মিলা ভাবির কাছে। মিলা ভাবি কালো শাড়ি পরেছে, সঙ্গে রূপার গহনা। অসাধারণ সুন্দর লাগছে মিলা ভাবিকে। সবাই ঝলমল করছে পার্টিতে। এটা একটা বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। পরিচিত শাওনের এক ভাবি সেখানেই বেড়াতে এসেছে। মিশা বারান্দায় যেয়ে দাঁড়ালো। নিরিবিলি বারান্দা, আকাশে রূপালি চাঁদ ভাসছে। হঠাৎ কেউ বলে উঠল, আমার কাছে ভিড়ভাট্টা ভালো লাগে না, তাই এখানে চলে এলাম। আপনার কোনো সমস্যা নেই তো? মিশা তাকিয়ে দেখল একটি পুরুষ। তাকে কখনো দেখেছে বলে মনে পড়ে না। মিশা বলল, আপনাকে কোনো দিন তো দেখিনি। ছেলেটি বলল, আমি মিলা ভাবির ছোট ভাই, বেড়াতে এসেছি বাসায়। মিশা বলল, ও আচ্ছা, তাই? কী পড়াশোনা করছেন আপনি? ছেলেটি বলল, ভার্সিটিতে পড়ছি, ফাইনাল ইয়ারে। কোন সাবজেক্ট? ছেলেটি বলল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আপনি কি চা খাবেন? আমার ফ্লাস্কে চা করা আছে। মিশা বলল, যদি এখন চা খাই তাহলে ডিনার খেতে ভালো লাগবে না। ছেলেটি বলল, আমার নাম রেজাউল। ডিনারের অনেক বাকি আছে, মনে হয় রাত 11টার আগে সার্ভ করা যাবে না। চা খান? মিশা বলল, ঠিক আছে, তাহলে এক কাপ চা খাওয়া যায়। ছেলেটি ফ্লাস্ক থেকে চা ঢেলে দিল, সঙ্গে একটা বিস্কিট। চা খেতে ভালোই লাগছে। রেজাউল বলল, আপনার স্বামী মনে হয় একটু মেয়ে পটাতে পছন্দ করে। যেভাবে মহিলাদের পেছনে ঘুরঘুর করছে, ও মাই গড, আপনি এগুলো সহ্য করেন কিভাবে? মিশা হেসে বলল, আমি এটা মেনে নিয়েছি, কারণ মানুষের স্বভাব বদলানো যায় না। রেজাউল বলল, আপনার কাছে কেমন পুরুষ ভালো লাগে? মিশা বলল, এমন পুরুষই ভালো লাগে যেমন পুরুষ আমার স্বামী। রেজাউল হেসে বলল, অবশ্যই না, আপনি পছন্দ করেন চুপচাপ ধরনের মানুষ, তাই না? মিশা বলল, আপনি বুঝলেন কি করে? এই যে বুঝলাম, আপনি নিরিবিলি চলে এসেছেন, আর তো সবাই পার্টিতে আছে, তার মানে আপনি চুপচাপ ভদ্র নিরিবিলি মানুষ, এবং এ ধরনের পুরুষ আপনি লাইক করেন। মিশা আর কিছু বলল না। রেজাউল বলল, আমিও কিন্তু ওই ধরনের মানুষ, চুপচাপ, ঠান্ডা, নিরিবিলি। হঠাৎ করে মিশা তাকালো ছেলেটির দিকে, এবং দেখেই ভালো লেগে গেল। মনে হলো এই ছেলেটিকে ও বহু বছর ধরে খুঁজছে মনের আঙ্গিনায়। আজ যেন ছেলেটি ওর সামনে এসে দাঁড়ালো। আমি আমার লেখা ছোট গল্প কে আমি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।